এই মুহূর্তে আছি বৌনা সৎসঙ্গ স্কুলের একেবারে মঞ্চের সামনে। এখানে চলেছে স্কুলের 61তম সমাবর্তন উৎসব এবং পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠানে চলছে অনুষ্ঠান। আমার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো যে মঞ্চে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানটি তুমি খুব সুন্দরভাবে তুলে ধরো। এবং এখানে গতকাল হয়েছে ফুড ফেস্টিভ্যাল 2026 বৌনা সৎসঙ্গ হাই স্কুল। সো কলম হচ্ছে তরবারির থেকেও ধারালো বলছে সবাই, বলছে AK-47ও রাইফেলও যেতে পারবে নি কলমের কাছ থেকে, কলমের কাছে। ঠিক আছে, মাধ্যমিক তোমরা আবার যেহেতু ফিরে আসবে, তোমাদের জন্য কম কথা বললাম। 12 তোমরা নিশ্চয়ই নিজ নিজ জগতে তোমরা প্রতিষ্ঠিত হও, তোমাদের ঈপ্সিত লক্ষ্যে তোমরা পৌঁছাও। আর একটা কথাই বলবো যে স্টুডেন্টস আর ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স অফ বরুণা সৎসঙ্গ হাই স্কুল। আমি কখনো দেখিনি যে এখন 2:15 বাজে তোদেরকে এক জায়গায় বসিয়ে রাখতে পেরেছে। তোদের ভালোবাসা, তোদের স্নেহ, তোদের চেতনা সব তোদেরকে এক জায়গায় বসে। আমার কিছু না, আমি বকলাম বলে তো কি হলো, তুই নাও শুনতে পারিস, কিন্তু চেতনাই বলে দিচ্ছে যে আমাকে এক জায়গায় বসে থাকতে হবে। ঠিক আছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। এই গানটা কে জানিস রে? এই তুমি একটু গাও তো গানটা। ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। হ্যালো হ্যালো, সকলে বল, সকলে। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। দাসপুর 2 নম্বর ব্লকের বরুণা সৎসঙ্গ হাই স্কুল প্রাঙ্গণে এখানে চলেছে 61তম সমাবর্তন উৎসব। আমরা পেয়ে গেছি স্কুলের প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে। এই স্কুল খুব ছোট্ট আকারে শুরু হয়েছিল, সেই স্কুল আজ তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে, বহু পুরস্কারে পুরস্কৃত। এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষার যে রেজাল্ট খুব ভালো করছে সেই খবর আমরা পাচ্ছি। সমস্ত বিষয়ে সুজিত বাবুর কাছ থেকে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? সুজিত কুমার ব্যানার্জি। আপনার কাছ থেকে এই স্কুল সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের বিদ্যালয়ে 1966 সালে স্থাপিত হয়েছিল। গত বছর আমরা এই বিদ্যালয়ের হীরক জয়ন্তী মহাসমারোহে পালন করেছি, 60 বছর পূর্তি। তো সেখানে আমাদের এলাকার মানুষ সবাই মিলে মহাসমারোহে হীরক জয়ন্তী উৎসব পালন করেছে। প্রথমে স্কুল ছিল 8 স্কুল। আমি প্রধান শিক্ষক হয়ে আসার পর এই এলাকার সমস্ত মানুষের চেষ্টায়, সহযোগিতায়, বিশেষ করে এখন যিনি সভাপতি আছেন তিনি দীর্ঘদিন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, সুকুমার বেরা, এবং আরেকজনের নাম, দুজনের নাম প্রসেনজিৎ দিন্ডা, অজিত জানা সহ আরও অনেকে, এলাকার সমস্ত আপামর মানুষ সকলের সহযোগিতায় এই বিদ্যালয় আবার নতুনভাবে প্রতিষ্ঠা তো একজন করেই ছিলেন, যারা তাদের প্রতি আমাদের ঋণ অস্বীকার করা যায় না বর্তমান প্রজন্মের, কিন্তু আবার নতুন করে নবকলেবরে বিদ্যালয়ে আমাদের মানে মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হলো, আমাদের বিদ্যালয়ে ICT যে ল্যাব, কম্পিউটার ল্যাব, সেটা তৈরি হলো। আমাদের বিদ্যালয়ে খেলার মাঠ হলো নতুন করে। একজন দূর দূরান্তের মানুষও আমাদেরকে দুহাত ভরে, প্রাক্তন ছাত্র ছাত্রীরা, এলাকার মানুষরা দুহাত ভরে দান করেছে। তাদের দানে যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে, তেমনি আমাদের বিদ্যালয়ে পড়াশোনার মানও দুর্দান্ত। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা RG করে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সেরামিক ইনস্টিটিউটের বিজ্ঞানী, ছাত্রছাত্রীরা আমাদের রামকৃষ্ণ মিশনের টপার, আবার MSc পড়ছে সরকারের বদান্যতায়, প্রচুর ইঞ্জিনিয়ার আছে, নানা রকম বড় বড় কোম্পানিতে তারা করছে। এই
বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হওয়ার পরে আমাদের বিদ্যালয়ের যে মানে অগ্রগতিটা আমরা ছাত্রদের মধ্য দিয়েই কতখানি তাদের সুফলটা সেটা দেখতে চাই। আমরা কি করলাম, ইটকাট পাথর গাড়লাম, এটা নয়। আমাদের ছাত্রছাত্রীরা কতটা এগালো সেইটা নিয়ে আমি এবং সভাপতি সবসময় নিরন্তর চর্চা করি। সবথেকে বড় কথা, আমাদের স্কুলে বা আমাদের বিদ্যালয়ে দুটো হোস্টেল আছে, ভগবতী দেবী ছাত্রীনিবাস এবং ডিরোজিও ছাত্রাবাস। আপনি শুনলে খুশি হবেন যে ডিরোজিও ছাত্রাবাস এবং ভগবতী দেবী ছাত্রীনিবাসের রেজাল্ট এবং সাকসেস রেট আমরা 16 জন নিয়ে শুরু করেছিলাম এই দিন কতক আগে, এখন 150 পেরিয়ে 200-র কাছাকাছি। আমরা ছাত্রছাত্রীদেরকে রাখতে পারছি না, বিভিন্ন জায়গা থেকে তারা ভর্তি হতে আসছে, আমাদের জায়গা কম, কিন্তু আমরা রাখতে পারছি না। আবার একটা বিল্ডিং করেছি আমাদের পাশের দিকে, সেই বিল্ডিংয়ে যাওয়ার রাস্তাটা আমরা খুব সম্ভবত আমরা একে জানিয়েছি, মানে আমাদের 4 নম্বর সাহায্য গ্রাম পঞ্চায়েতের প্রসেনজিৎ বাবু এবং শ্যামলী শাসমলকে, আর বিডিও সাহেবকেও জানিয়েছি যদি রাস্তাটা করা যায়। এটা তো খাল খোদল এলাকা, মানে আপনি তো বুঝতেই পারছেন চন্দ্রেশ্বর নদী চলে গেছে। তো সেই দাঁড়িয়ে আমাদের সমস্ত দিকে লাইব্রেরি করে দিয়েছে উত্তমবাবু, উত্তম ভৌমিক, এইরকম বহু মানুষ। আমাদের যেমন শান্তিনাথ মান্না আমাদের হোস্টেলের জন্য জায়গা দান করেছে, এরকম বহু মানুষ। মহাদেব নায়করা আমাদের এই স্কুল বিল্ডিংয়ে জায়গা দান করেছে। মানে কত লোকের কথা বলবো, সমস্ত মানুষ এইটার সঙ্গে জড়িয়ে। স্যার 2011 আগে তো একটা প্রতিকূল অবস্থা ছিল, সেই সময় আপনি কিভাবে স্কুল চালিয়েছেন? 2011 আগে আমি এখানে 2005-এ জয়েন করেছি। সবথেকে আমার বিস্ময় লাগছিল যে 1966 সালে যে বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে, 2005-এ সে বিদ্যালয় মাধ্যমিক হয়নি কেন? যথেষ্ট ছাত্র সংখ্যা, এলাকার মানুষেরা এগিয়ে করেনি। কি কারণে করেনি পরে জানতে পারলাম যে নিশ্চয়ই কিছু পলিটিক্যাল ব্যাপার ছিল। সেটা আমি প্রধান শিক্ষক হয়ে আমি যদিও একটা পলিটিক্যাল দলের মানে মেসেজ কনভে করি, কিন্তু স্কুল তো সকলের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে। তবে যাই হোক, সেরকম কিছু হয়তো শিকার হতে পারে। আমি অত না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে আমরা 2008-এ মাধ্যমিক করেছি, আর 2011-র ডিসেম্বরে নতুন সরকার আসার পরে আমরা এটাকে উচ্চ মাধ্যমিকে পরিণত করেছি এবং ভোকেশনাল করেছি, উন্নয়ন এত করেছি। সেই সময় শুনুন, এখন শিক্ষাকে তো রাজনীতির সঙ্গে মিলিয়ে দিলে চলবে না। সবাই করেছে, কাজ করেছে, সবাইকে নিয়েই আমরা কাজ করবার চেষ্টা করেছি। রাজনীতির ঘেরাটোপ থেকে পেরিয়ে সাধারণ মানুষের কাছে গেছি, তারা বলেছে না, এলাকার উন্নয়নের জন্য বিদ্যালয়ের উন্নয়ন দরকার, তারা এগিয়ে এসছেন। এরকমভাবে করেছি, কোনো সংকীর্ণ পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা স্কুলকে বিচার কখনো করিনি বলেই 2011-র আগেও আমরা বিদ্যালয় ভালোভাবে চালাতে পেরেছি। স্কুলের পরিচালন কমিটির সভাপতিকে, তো সভাপতির কাছ থেকে আমরা জানবো যে বর্তমান সরকার কিভাবে আপনাদের স্কুলকে সহযোগিতা করছেন। একটা বিদ্যালয়ের উন্নতি বা এগিয়ে চলা নির্ভর করে দুটো জায়গার উপরে। বিশেষত একটি হচ্ছে গ্রামীণ এলাকার যে স্কুল, সেই স্কুলের যারা বিদ্যুৎসাহী শুভানুধ্যায়ী আছেন তাদের সহযোগিতায় এবং সরকারি সহযোগিতায়। তো আমরা এইখানে প্রচুর পরিমাণে সরকারি সহায়তা পেয়েছি। সরকারি সহায়তা পেয়ে আমরা 3টে জায়গায় হোস্টেল করতে পেরেছি এবং এইখানে যে এই বড় বিল্ডিংটি দেখছেন, সেই বিল্ডিংগুলিতে সরকারি সহায়তা আমরা অনেকবারই পেয়েছি। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার সাধারণ জনগণ যারা দুহাত ভরে এই বিদ্যালয়কে অকাতরে দিয়েছেন এবং সর্বোপরি আমাদের মহামান্য সরকার বাহাদুর, তাদেরও সক্রিয় সহযোগিতা এবং আর্থিক আনুকূল্যে আমাদের এই বিদ্যালয় তিলে তিলে একদম ছোট্ট জায়গা থেকে আজকের এই মহিরুহে পরিণত হয়েছে। আমরা জানলাম প্রধান শিক্ষকের কাছে এবং পরিচালন কমিটির সভাপতির কাছে যে সরকার পক্ষ এবং গ্রামবাসী বিশেষভাবে এই স্কুলের উন্নতির জন্য সাহায্য করছেন এবং সহযোগিতা করছেন। আগামী দিনে এই স্কুল আরও বৃহত্তর আকার ধারণ করবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সরাসরি বরুণা হাই স্কুল প্রাঙ্গণ থেকে।